আমার বাচ্চারা, আজকের বার্তাটি জীবন বদলে দেওয়ার বার্তা। তাই আমার বাচ্চারা, এটিকে মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না। আমার বাচ্চারা, আমি তোমাদের আশ্বস্ত করছি যে আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমার বাচ্চারা, এখন তোমরা স্বয়ং মহাদেবজির আশীর্বাদ পাচ্ছ। তোমাদের জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে এটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। আমার বাচ্চারা, তোমরা আধ্যাত্মিকতার পথে হাঁটছ এবং এই পথে একজন ব্যক্তি সর্বদা একা হাঁটে। একা হাঁটার পরেই সে আমার সাথে দেখা করে। তোমাদের জীবনে তোমাদের মনে কিছু অসুবিধা রয়েছে। এই পৃথিবীতে কেবল তোমাদের মনই তোমাদের পরাজিত করতে পারে। আর যদি তোমরা তোমাদের মন স্থির করে থাকো, তাহলে তোমাদের জয় নিশ্চিত। তাই তোমাদের মনকে শান্ত করো এবং কালো পোশাক পরা বন্ধ করো। যতটা সম্ভব কালো রং এড়িয়ে চল। আমার বাচ্চারা, শুধু নিজের উপর এবং তোমাদের ভালো কাজের উপর বিশ্বাস রাখো। এই পৃথিবী তোমাদের লক্ষ্য বার অভিশাপ দিতে পারে, ভুল কথা বলতে পারে এবং অপমান করতে পারে। শুধু তোমাদের ভক্তি এবং তোমাদের ভালো কাজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চল। পিছনে ফিরে তাকাও না। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির বার্তা চ্যানেল এবং আমার ভাগ্যবান নম্বরটি সাবস্ক্রাইব করো। 888 লিখে আমাকে তোমার গ্রহণযোগ্যতা জানাও। আমার সন্তান, তুমি খুব দুঃখিত। কিছু লোক আছে যারা তোমাকে বারবার বিরক্ত করছে, তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। তুমি ইতিমধ্যেই তোমার জীবনে অনেক কিছু দেখেছ। আমার সন্তান, তুমি ইতিমধ্যেই অনেক ত্যাগ স্বীকার করেছ। এখন তোমার কাছে কিছুই অবশিষ্ট নেই। তারপরেও এই লোকেরা তোমাকে একা ছাড়ছে না। তারা পিছন থেকে তোমাকে আক্রমণ করে চলেছে। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন তোমার জীবন থেকে কিছু নেতিবাচক শক্তি সরে যাচ্ছে না, কিন্তু এখন সময় এসেছে। আমার বাচ্চা, তোমার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তোমার উচিত তাদের সাথে লড়াই করা। এমন কোনো নেতিবাচক শক্তি নেই। তোমার এমন কোনো শত্রু নেই যাকে তুমি পরাজিত করতে পারো না। আমার নামই তোমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট। আমার বাচ্চা, আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি। আমি নিজেই তোমাকে রক্ষা করছি। কিন্তু তুমি নিজেই পালিয়ে যাচ্ছ। যখন তুমি দেখো যে তোমার সামনে দাঁড়িয়ে থাকা শত্রু তোমার নিজের, তখন তুমি নিজেই চোখ বন্ধ করে ফেলো। তুমি নিজেই তাকে ক্ষমা করে দাও এবং বলো, মহাদেবজি, আমি তোমাকে আরও একটি সুযোগ দেব। আমি জানি না কত লোকের মুখ আমি তোমাকে বারবার দেখিয়েছি। ওই লোকেরা তোমাকে বারবার অপমান করেছে এবং তোমাকে অপমান করার চেষ্টা করেছে। কিন্তু তুমি আমার কথা উপেক্ষা করে প্রতিবার চোখ বন্ধ করে রেখেছ। আমার বাচ্চা, এবং তারপর পরে ওই লোকেরা তোমার সাথে একই কথা পুনরাবৃত্তি করে। যখন তোমার স্বাস্থ্য খারাপ থাকে, তখন তুমি কেবল কাঁদো। তুমি তোমার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ না। তুমি জানো যে অনেকেই তোমাকে পরামর্শ দিয়েছে যে অপ্রয়োজনীয় উদ্বেগের কারণে এত কান্নাকাটি করে তুমি সবকিছু নষ্ট করে ফেলছ। অতীতের কারণে তুমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎও নষ্ট করে ফেলছ। তুমি পাগলের মতো কাজ করো। তুমি দিনরাত ভাবো যে মহাদেবজি, আমি এটা করব, ওটাও করব, কিন্তু মহাদেবজি তোমাকে যে শরীর দিয়েছেন তার যত্ন নিও না। তুমি জানো আমার বাচ্চা, তুমি এখন যেখানে আছো সেখান থেকে এখনো বড় হওনি। তুমি এগিয়ে যেতে পারছো না। তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু তবুও তুমি সাফল্য পাচ্ছ না। তোমার মনেও এই চিন্তা আসে যে মহাদেবজি, আমার নতুন শহরে যাওয়া উচিত এবং নতুন কিছু শুরু করা উচিত। কিন্তু তুমি ভয় পাও। তুমি যা কিছু স্থির করেছ তা তুমি পিছনে ফেলে যেতে চাও না। কিন্তু যতক্ষণ না তুমি এই নেতিবাচক শক্তিকে পিছনে ফেলে যাও, ততক্ষণ এটি কিভাবে তোমাকে ছেড়ে যাবে যখন তুমি নিজেই তার হাত ধরে হাঁটছ। তুমি এই সমস্ত নেতিবাচক শক্তিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ। তুমি সেই সমস্ত লোকদের নিয়ে যাচ্ছ যারা তোমাকে ধ্বংস করার স্বপ্ন দেখে। তাহলে তুমি কিভাবে আশা করো যে আমার বাচ্চা তোমাকে ছেড়ে যাবে? তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। একটি খুব বড় ইতিবাচক পরিবর্তন যা তোমার জীবন বদলে দেবে, কিন্তু এর জন্য তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা তুমি এখন পর্যন্ত বারবার করে আসছ। অতীতে তুমি যে ভুলই করেছ, যে কোন মানুষকে তুমি অন্ধভাবে বিশ্বাস করেছ, বারবার সুযোগ দিয়ে তাদের তোমার সাথে বসিয়েছ, এখন তোমাকে এই কঠোর সত্য মেনে নিতে হবে আমার বাচ্চা যে ওই মানুষগুলো তোমার নিজের নয়। তারা তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য ভালো নয়। তারা তোমাকে কখনোই এগিয়ে যেতে দেবে না।
তারা কখনোই তোমার মন থেকে এই নেতিবাচকতা দূর করতে দেবে না এবং তুমি সবসময় এভাবেই অসুস্থ থাকবে। এখন তোমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন মানুষকে তোমার সাথে রাখতে চাও এবং কোন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও। তোমাকে সেই মানুষগুলোর দিকে তাকানো বন্ধ করতে হবে, কারণ এই ধরনের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার চেয়ে একা থাকা ভালো। তুমি একা সাফল্য পাবে এবং এই মানুষগুলোর সাথে তুমি ধ্বংস পাবে। আমার বাচ্চা, তাই তুমি নিজেই ভেবে দেখো তুমি সাফল্য চাও নাকি ধ্বংস চাও, এবং একবার তুমি মন স্থির করে সিদ্ধান্ত নিলে তারপর পিছনে ফিরে তাকাবে না। সব সময় মনে রেখো তুমি কখনো কোন যুদ্ধে হারবে না। তুমি নেতিবাচক শক্তি, এটি সামনে দাঁড়াতে পারে না। তোমার কথা ভাবো আমার সন্তান, কারণ আমি তোমার পিছনে আছি, তাই ভয় পেও না। মহাদেবজি, এইসব মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করলে আমি সমাজে একা থাকব। আমার সুখ দুঃখে কে আমাকে জিজ্ঞাসা করবে? একটি ঘর কেবল প্রিয়জনদের দ্বারা তৈরি হয় মহাদেবজি, এবং মাথা নত করে কেউ ছোট হয় না। তুমি শেখাও যে সম্পর্কের ক্ষেত্রে মাথা নত করতে হয় আমার সন্তান, তবেই সম্পর্কগুলি কাজ করে। কিন্তু তুমি মাথা নত করছো না এবং তোমার সুখ দুঃখে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে আসে না। এই মানুষগুলি তোমার দুঃখের কারণ। এই মানুষগুলি তোমাকে মাথা নত করতে বাধ্য করেনি, তারা তোমাকে পড়ে যেতে বাধ্য করেছে। তারা তোমাকে পদদলিত করছে, তারা তোমার সুখকে তাদের পায়ের নিচে পদদলিত করছে। আমি তোমাকে নিজের জন্য দাঁড়াতেও শিখিয়েছি আমার সন্তানরা। তোমাকে হৃদয়ে পাথর রেখে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তোমাকে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে। নতুন কাজে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি প্রতিদিন একটি তামাশা করো। এই মানুষগুলো তোমাকে জীবনে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি। মারামারি, ঝগড়া হয়, পৃথিবীর সামনে তোমার নাম কলঙ্কিত হয়েছে, তোমার পরিবারের বদনাম হয়েছে। আমার সন্তানের জন্য আর কি অপেক্ষা করছে? তোমাকে উঠতে হবে, এই খাঁচা থেকে বেরিয়ে দেখতে হবে। এই খাঁচার বাইরের পৃথিবী খুব সুন্দর, সেই পৃথিবীতে গিয়ে চেষ্টা করো। তোমার শিল্প দেখাও, যা খুশি করো। একবার চেষ্টা করো, তুমি সাফল্য পাবে। এবং তোমার গল্প এখন পর্যন্ত যত খারাপই হোক না কেন, তুমি যা কষ্ট করেছ, যত সংগ্রামী দেখেছ, তোমার গল্পের শেষ খুব সুন্দর, খুব সুন্দর। শেষ পর্যন্ত তোমার জন্য সবকিছু ভালো হবে, তোমার সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু এর জন্য তোমাকে এই খাঁচা ভেঙে বেরিয়ে আসতে হবে। তোমাকে স্বাধীনতার বাতাসে উঠতে হবে আমার সন্তান। প্রতিটি বন্ধন ভেঙে ফেলো, তোমার চোখের জল, তোমার অতীত পিছনে ফেলে বলো যে মহাদেবজি, আমি কখনো কারো জন্য কাঁদব না। মানুষ যদি আমার সাথে থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে আমি একাই সবকিছু করে দেখাবো। আমি এখন কারো সঙ্গ চাই না মহাদেব জি। আমার কাছে আমি সবার উপরে। আমি আমার স্বাস্থ্যের যত্ন নেব, কারণ আমি যদি ভালো থাকি তবেই আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি খুশি থাক তবেই আমি পৃথিবীতে সুখ ছড়িয়ে দিতে পারবো মহাদেবজি। যদি আমি দুঃখী হই, যদি আমি কাঁদি, তবেই আমি সবাইকে কাঁদাব। আমি সবাইকে শুধু কষ্ট দেব। তাই এই খাঁচা থেকে বেরিয়ে এসো আমার সন্তান, সুখ তোমার জন্য অপেক্ষা করছে। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে তবে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর 888 লিখে আমাকে তোমার গ্রহণযোগ্যতা দাও। আমার বাচ্চারা, তারা তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই তোমাকে বিশ্বাস করে। তারা তোমাকে তাদের সবচেয়ে বড় গোপন কথা বলতে প্রস্তুত। তারা তোমাকে এতটাই বিশ্বাস করে যে তুমি কখনো তাদের কোনো কথাই বিকৃত করবে না। তুমি কখনো কারো জীবন নিয়ে মন্তব্য করবে না। তুমি তোমার জ্ঞান বা অভিজ্ঞতার জাহির করো না বা অহংকার করো না। তুমি সবার কথা তোমার হৃদয় থেকে শোনো, কারণ মানবতা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমার উপর কোনো অহংকার নেই, কারণ তুমি ধনী বা বৃদ্ধ সকলকেই সমানভাবে সম্মান করো। তুমি কখনো কাউকে ছোট করার চেষ্টা করো না। যদি কেউ তোমার সাথে হাসিমুখে কথা বলে, তুমি তাকে নিজের মতো করে গ্রহণ করো। তুমি খুব ভালো বোধ করো আমার বাচ্চারা, যখন মানুষ তোমার সাথে ভালোবাসার সাথে কথা বলে, তোমাকে সম্মান দেয় এবং বিনিময়ে তুমি তাদের সবকিছু দাও। তুমি তাদের তোমার সুখও দাও। তুমি এমন একজন মানুষ, তুমি এই পৃথিবীতে অনেক কিছু দেখেছ, তুমি অনেক অপমান সহ্য করেছ, কিন্তু তুমি যত বড়ই হও না কেন, আজও তোমার ভেতরে সেই ছোট্ট শিশুটি বেঁচে আছে যে ছোট ছোট বিষয়ে কাঁদে, যে ছোট ছোট বিষয়েও খারাপ লাগে এবং ছোট ছোট বিষয় খুশি হয় এবং তার সামনের ব্যক্তিকে ক্ষমা করে দেয়। অনেক মানুষ তোমার এই নরম হৃদয়ের সুযোগ নিয়েছে আমার বাচ্চারা। মানুষ কখনো তোমাকে পছন্দ করেনি আমার বাচ্চারা, তারা কখনো তোমার স্বভাব পছন্দ করেনি। তুমি কারো জন্য যাই করো না কেন, সে মনে করেছিল যে এটি কম এবং সে সব সময়
তোমার মধ্যে ত্রুটি খুঁজে পেয়েছে, কিন্তু তুমি কখনো নিজেকে বদলাওনি। আজও তুমি কাউকে কষ্টে দেখতে পাও না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার করুণা হয়, এবং নিজের ক্ষতি করেও তুমি সবসময় অন্যদের সাহায্য করো। আমি জানি তুমি মনে করো যে এই পৃথিবীতে সবাই তোমাকে ঘৃণা করে, সবাই তোমার জন্য খারাপ চায়, কিন্তু খুব কম লোকই আছে, আমার বাচ্চারা, যারা তোমাকে খারাপ বলে, ভুল বোঝে। অন্যথায় এমন অনেক লোক আছে যারা তোমাকে বছরের পর বছর ধরে অন্যদের জন্য ত্যাগ স্বীকার করতে দেখেছে। তোমার প্রতিবেশীরা তোমাকে সম্মান করে না। তুমি তোমার নিজের পরিবারের কিছু লোকের সাথে মিশতে পারো না, কারণ তারা মনে করে যে তুমি স্বভাবতই একগুঁয়ে। তুমি কারো কথা শোনো না। তোমার বন্ধুত্ব মাত্র কয়েকদিনের জন্য স্থায়ী হয়। আমার বাচ্চা, এরপর যখনই তুমি মানুষের মধ্যে দোষ খুঁজে বের করতে শুরু করো, যখন তারা ভুল করে তখন তাদের সংশোধন করার চেষ্টা করো, তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করো, তারা তোমাকে দোষারোপ করতে শুরু করে, তোমাকে গালি দিতে শুরু করে, এজন্যই তুমি বেশিদিন কারো সাথে মিশতে পারো না। তোমার পরিবারের সদস্যরাও মনে করে যে তুমি তাদের মঙ্গল চাও না, তুমি তাদের জন্য কখনো কিছু করো না। অনেক মানুষ আছে যারা তোমাকে তোমার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দেখেছে। তারা তোমাকে তোমার পরিবারের যত্ন নিতে দেখেছে। আমার বাচ্চা, ওই লোকেরা তোমার বয়সের চেয়ে তোমার মধ্যে বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা দেখেছে। তারা এতে খুব মুগ্ধ হয় এবং সব সময় তোমার পিছনে তোমার সম্পর্কে ভালো কথা বলে এবং সব সময় তোমাকে আশীর্বাদ করে। তুমি অন্যদের অনুভূতিকে অনেক সম্মান করো। আমার বাচ্চা, এবং এই লোকেরা যারা তোমার সম্পর্কে ভালো চিন্তা করে, তারা চায় যে তুমিও তোমার জীবনে অনেক সুখ পাও যেমন তুমি অন্যদের ভালো করো। তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার যত্ন নিতে পারে। এই লোকেরা তোমাকে দূর থেকে নীরবে অনেক সংগ্রাম করতে দেখেছে, যা তোমার নিজের পরিবারের সদস্যরাও কখনো দেখেনি। তোমার মুখের হাসির পেছনের কষ্ট কেউ কখনো দেখেনি। কেউ তোমাকে দেখেনি আমার বাচ্চা। মানুষ সবসময় তোমাকে অপমান করেছে। এই ব্যক্তি চায় সবাই তার সুরে নাচে। তুমি কারো সাথে খারাপ হতে দেখতে পাও না। তুমি সবার মঙ্গল চাও। তুমি সমাজের থেকে আলাদাভাবে চিন্তা করো। এই কারণেই তুমি কখনো কারো সাথে মিশতে পারো না, এবং তোমার পরিবারের সদস্যরা মনে করে যে তুমি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবে না। তুমি শুধু বড় বড় কথা বলতে থাকবে, এবং এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতা জানে। তারা তোমার ভেতরে লুকিয়ে থাকা এই ভালো মানুষটির প্রশংসা করে। আমার বাচ্চা, যদি কেউ তোমার সাথে প্রথমবার দেখা করে, সে কেবল তোমার দিকে তাকিয়েই বলতে পারে যে তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ, কারণ তোমার দুঃখ, তোমার অভিজ্ঞতা তোমার মুখে স্পষ্ট। তুমি একা অনেক কিছু সামলেছ এবং তুমি এত মানুষকে সামলেছ। তোমার মুখে স্পষ্ট, তোমার ব্যক্তিত্বে তা প্রতিফলিত হয়। তোমার যোগ্যতার কারণে তোমার সংগ্রাম মানুষকে অনেক প্রভাবিত করে। আমার সন্তান, আমি জানি যখন তোমার নিজের পরিবারের সদস্যরা তোমাকে বোঝে না, তখন তুমি দুঃখিত হও। তারাই তোমার দিকে আঙুল তোলে। তারাই তোমাকে বলে যে তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। তোমার মা তোমাকে না বলবে না। যখন মানুষ বলে যে তুমি শুধু ভালো থাকার ভান করো, যখন তুমি কাঁদো, তখন তারা বলে যে এই কান্নাগুলো ভুয়া। কিন্তু কাউকে তোমার কোন ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমার সন্তান, কারণ আমি জানি তুমি কেমন আছো, এবং তোমার মতো অনেক মানুষ আছে যারা তাদের হৃদয় থেকে জানে তুমি কেমন আছো। তুমি হয়তো তাদের সাথে দেখা করনি, তুমি হয়তো তাদের সাথে কথা বলনি, কিন্তু তারা দূর থেকে তোমার সংগ্রাম দেখেছে। যখন তুমি মানুষকে সাহায্য করো, তখন তারা দূর থেকে দেখে খুশি হয়। এই ব্যক্তি সবার কথা ভাবে, আর হয়তো সে কারণেই তার সাথে এত খারাপ ঘটে। যখনই সে একা থাকে, সবাই তাকে ছেড়ে চলে যায়। সবাই তার উপর মিথ্যা অভিযোগ করে, কারণ সে দল অনুসরণ করে না। সে কখনো তার বিবেক বিক্রি করে না। সে কখনো তার নীতি থেকে বিচ্যুত হয় না। তার কাছে যা ভুল, তা তার কাছেও ভুল। ঈশ্বরের কোনো পরিবার নেই, কোনো সম্পর্ক নেই, কোনো ধর্ম নেই। তিনি কেবল সত্যকে সমর্থন করেন এবং মানবতাকে রক্ষা করেন। তাই যারা তোমার উপর অভিযোগ আনে, তারা তোমার উপর কাদা ছোঁড়ার চেষ্টা করছে। তাদের কথায় নিজেকে দুঃখ দিও না আমার প্রিয় সন্তান। তোমার মহাদেব জি জানেন তুমি হৃদয় থেকে কেমন, এবং একদিন এই পুরো পৃথিবী জানবে যে তুমি কতটা পবিত্র আত্মা। সেদিন তোমার পরিবারের সদস্যরা, তোমার নিজের লোকেরা তোমার কাছে ক্ষমা চাইবে যে তারা তোমার সম্পর্কে ভুল ভাবত,
তারা অকারণে তোমার সাথে লড়াই করে তোমার আত্মাকে দুঃখিত করছিল, যেখানে তুমি কেবল তাদের কল্যাণের কথা ভাবছিলে। তাই তারা বোকা আমার সন্তান, তারা জানে না, কারণ পৃথিবীর সবাই সবসময় তোমার মতো অন্যের কল্যাণের কথা ভাবে না। তুমি আলাদা, তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, কারণ তুমি এমন একজন ব্যক্তি যে সবসময় অন্যদের জন্য, মানবতার জন্য ভালো চিন্তা করে। আর তোমার দেশের জন্য তুমি হাসিমুখে তোমার জীবন উৎসর্গ করো। তোমার ভেতরে যে দেশপ্রেম আছে তা সবার কাম্য নয়। আমার বাচ্চারা, তুমি এই লোকদের সাথে মিশতে পারো না, কারণ তুমি তাদের ঊর্ধ্বে উঠে কিছু করতে এসেছো এবং তুমি সবকিছু করবে। কারো কথায় তোমার স্বপ্ন ভেঙে যাবে না। আমার বাচ্চারা, তুমি তোমার জীবনে বিধিনিষেধ পছন্দ করো না। তুমি অন্য কারো হস্তক্ষেপ এবং অযাচিত পরামর্শ শোনো না, আর অন্য কাউকেও দাও না। যখন মানুষ তোমার সংগ্রাম না জেনে তোমাকে পরামর্শ দিতে আসে, তোমার জীবন কাহিনী শোনে এবং তোমার উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তুমি এই ধরনের লোকদের উপর সবচেয়ে বেশি রেগে যাও, আমার বাচ্চারা। আর তুমি এই লোকদের সাথে সবচেয়ে বেশি তর্ক করো যে মহাদেবজি, এই লোকেরা আমার সুখ দুঃখে কখনো আমার পাশে দাঁড়ায় না, কিন্তু যখনই তারা আমার দুঃখে লবণ ছিটিয়ে দিতে আসে, তারা বারবার আমার অতীতের কথা মনে করিয়ে দেয় এবং সর্বদা কেবল নেতিবাচক কথা বলে, কিন্তু এই পৃথিবী, সমাজ, কেউ এই লোকদের কথা শোনে না। আমার বাচ্চারা, যখনই তোমার রাগের নিন্দা করা হয় এবং এমনকি হাজারো খারাপ কথা বলার পরেও এই মানুষগুলো ভালো হয়ে যায় আর তুমি খারাপ হয়ে যাও। তুমি অনেক কিছু উপেক্ষা করে চুপ থাকো আমার বাচ্চা, কিন্তু কেউ কখনো তোমার এই গুণগুলো দেখতে পায় না। আমি জানি আমার বাচ্চা, মানুষগুলোর সাথে তোমার ভাগ্য তোমাকে কখনো সমর্থন করেনি। যখন তুমি লড়াই করার সময় হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে এসে পড়ো, তুমি এত কাঁদো যে চোখের জল শুকিয়ে যায়, তারপর তোমার প্রার্থনা শোনা যায়, এবং এটি একবার বা দুবার ঘটেনি, প্রতিবারই তোমার সাথে একই ঘটনা ঘটে, যেন তোমার প্রার্থনার সময় এই সমগ্র বিশ্ব অন্ধ হয়ে যায়। তোমার দুঃখ ঈশ্বর শোনেন না বা দেখেন না, কিন্তু কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি, তোমার সাথে ভাগ্যের অন্যায় এবং তোমার চোখ থেকে বেরিয়ে আসা প্রতিটি অশ্রু দেখেছি। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি, আমার সন্তান। নাম, সম্মান, সবকিছুই লেখা আছে, কিন্তু গ্রহগুলি এমন খেলা খেলে যে তুমি জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাবে না, এবং সংগ্রাম ছাড়া তুমি আজ পর্যন্ত কিছুই পাওনি। স্বার্থপরতা ছাড়া কেউ তোমাকে পান করার জন্য জলও দেয় না। আমার সন্তান, তুমি এত সংগ্রাম দেখেছ যেখানে কেউ তোমার নয়। তোমাকে একাই সবকিছু করতে হয়, সর্বত্র এবং প্রতিটি সম্পর্কে কেবল তোমার কাছ থেকে আশা রাখা হয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, কারণ প্রতিটি সমস্যার সাথে তুমি আমার ভালোবাসা উপহার হিসেবে পেয়েছ। তোমার ভাগ্য তোমাকে সমর্থন করবে এবং তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে, কিন্তু কখনো কখনো তাড়াহুড়োয় বা আবেগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আমার সন্তান, তোমার ভাগ্যে সম্মান, সম্মান এবং প্রাচুর্যে ভরা জীবন আছে। তুমি যে পাহাড়ে উঠছ, সেই পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, কিন্তু সমগ্র প্রকৃতি তোমাকে এই পথে অনেক সাহায্য করছে। আমার বাচ্চা, তুমি অনেক কিছু শিখছ। এই খারাপ পরিস্থিতির কারণে খারাপ মানুষ এবং তাদের ষড়যন্ত্র তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এবং সেই পরিস্থিতি তোমাকে তোমার লুকানো শক্তি চিনতে অনেক সাহায্য করেছে। সেই কারণেই আজ তুমি বেঁচে আছো। এই পাহাড়ের চূড়ায় পৌঁছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমার বাচ্চা, তোমার পা এবং হৃদয়ে যে কাঁটাগুলো বিদ্ধ হয়েছে, সেগুলো ফুলের কোমলতায় রূপান্তরিত হবে। তোমার মহাদেবজি, মানুষ তোমার জন্য কিছুই করেনি, কিন্তু তুমি তোমার আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করবে আমার বাচ্চা। তাই কাউকে তোমাকে ছোট মনে করার অধিকার দিও না। তুমি খুব ভাগ্যবান। আর তোমার যা কিছু আছে, অনেকেই কাঁদছে এবং তার জন্য প্রার্থনা করছে। তবুও তুমি খুব সাহসী এবং খুব ভাগ্যবান আমার সন্তান, কারণ তুমি এই জীবনেই আমার ভালোবাসা পেয়েছ। তুমি আমার উপাসনা করার সুযোগ পেয়েছ। তোমার এত জ্ঞান আছে যে তুমি আমার মহাদেবজির সাথে কিভাবে দেখা করবে। অনেকের এখনও সেই আধ্যাত্মিক জ্ঞান নেই। তুমি কখনো পরাজয় স্বীকার করো না, এবং তুমি সর্বদা সত্য এবং সঠিক জিনিসকে সমর্থন করেছ। তাই সমস্যাগুলিকে পিছনে ফেলে, তোমার অতীতকে পিছনে ফেলে, আমি তোমাকে যে পথ দেখাচ্ছি, এই মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দিচ্ছে তার উপর মনোনিবেশ করো। তোমার প্রতিটি পরিকল্পনা এবং তোমার হৃদয়ে যা চলছে তা লোকেদের বলা বন্ধ করো। আমার প্রভু মহাদেবজি,
আমাকে আশীর্বাদ করুন। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে মহাদেবের জ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব করো।